কেউ কালো জাদু করেছে এটা বুঝবো কিভাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কালো জাদু কেউ করেছে কিনা এটা বোঝার জন্যে কিছু সিমটম আছে। যেমন আপনি প্রতি রাতেই ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, ছাদ থেকে আপনি পড়ে যাচ্ছেন, কেউ আপনাকে মেরে ফেলতে আসতেছে, ছুরি দিয়ে প্রতিনিয়ত আঘাত করে আপনাকে মেরে ফেলতেছে, ভয়ে আতঙ্কে আপনি চিৎকার মেরে উঠছেন। ঘুমের ভিতরে আপনি কালো বিবস্ব কেউ আপনাকে প্রতিনিয়ত ধরতে আসতেছে, সাপ আপনাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। এগুলো সবই শত্রুতার আলামত। কালো জাদু কেউ করে থাকলে এগুলো আপনি প্রতিনিয়ত স্বপ্নে দেখবেন। এরপরে আপনি চোখটাকে বন্ধ করতে পারেন না। এই যে চোখটা এরকম দুইটা মিলাচ্ছেন, চোখের এই দুই পাতা মিলালে চোখটা এরকম নড়তে থাকে, এরকম নড়তে থাকে। এটা দুর্বলতা থেকে শুরু হয়। আপনি তখন বুঝবেন যে কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। সামনের দিকে আপনি দেখতেছেন, চোখের পাওয়ার সব ঠিক আছে, কিন্তু কেমন যেন একটা ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। এরকম যখন দেখবেন আপনি বুঝবেন কেউ আপনাকে ক্ষতি করার জন্যে কেউ কালো জাদু করেছে। হঠাৎ করে আপনার আয় ইনকাম বরকত নষ্ট হয়ে গেছে, টাকার কোনো বরকত পাচ্ছেন না, গুণে রাখতেছেন একরকম, দেখতেছেন আরেক রকম। সেই ক্ষেত্রে আপনি বুঝবেন যে কেউ কালো জাদু করে আপনার ক্ষতি করেছে। বালিশের ভিতরে আপনি অনেকগুলা চুল পেলেন, কোনো একটা সাদা কাপড়ের ভিতরে পেঁচানো কিছু চুল পেলেন, অথবা খাবারের ড্রাম, চাউলের ড্রামের ভিতরে আপনি পেলেন যে সেখানে একটা মানুষের হাড় পাওয়া গিয়েছে, ছোট্ট একটা টুকরা। এগুলো জিনদেরকে দিয়ে চালান করা হয়। খাবারের চাউলের ড্রামের ভিতরে এরকম কিছু একটা আপনি দেখলেন, তাহলে আপনি বুঝবেন কেউ আপনাকে কালো জাদু করার চেষ্টা করছে। এরপরে অনেক সময় দেখা যায় যে মাছের গলায় তাবিজ ঝুলিয়ে দিয়েছে, পুতুলের গায়ে কাটা বিধিয়ে দিয়েছে, বিয়ে শাদী যেন না হয় বিভিন্ন গাছের ভিতরে কালো জাদু করে বিভিন্ন গাছের ভিতরে তাবিজ ঝুলিয়ে দিয়েছে। এই নানাভাবে করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কালো জাদু করা হয়, তার নাম ছিল লাবিদ বিন আসাম। এই লাবিদ বিন আসাম যখন কালো জাদু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা মাস ধরে আম্মা জানদের কাছে যেতে পারতেন না। এতটা শারীরিক দুর্বলতা তিনি ফিল করতেন, আম্মা জানদের কাছে যেতে পারতেন না। মস্তিষ্কের দিক থেকে আল্লাহ তাআলা পুরোপুরি ফিট রেখেছিলেন, কিন্তু শারীরিকভাবে নবীজি দুর্বল হয়ে পড়েছিলেন। এই জন্য কালো জাদু যদি আপনি টের পান, ঘরের ভিতরে সূরা বাকারা ছেড়ে রাখেন। 2 নাম্বার আমল, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, পড়ে পড়ে আপনার নিজেরই নিজে ফু দেন। আজকেও আমার এই মসজিদে একজন মুসল্লি বলল যে হুজুর এই বিষয়গুলো আমার কাছে ধরা পড়েছে। তো আমি নিজে বললাম যে ঠিক আছে, আমি দোয়াটা আগামী জুমাবারে আপনাকে লিখে দেব। তো মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন আপনাদের জন্য সহজ হবে, আপনারা এই দোয়াটা লিখে দিবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা পড়ে পড়ে বুকের মধ্যে এভাবে ফু দিবেন। এরপর আপনি আয়াতুল কুরসি পড়বেন, পড়ে ফু দিবেন। ফজরের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার একবার একবার, আবার একবার একবার একবার, আবার একবার একবার একবার, তার মানে 3 বার হলো। পড়ে এইভাবে সারা শরীরটাকে মুছে দিবেন। ঘুমানোর আগে যেন এই বাজে স্বপ্নগুলো দেখতে দেখতে আপনি দুর্বল হয়ে না যান, এই জন্য একবার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বেন। পরে আপনি আপনার চতুর্দিকে লাগলে ফু দিলেন। তবে হাদিসের ভিতরে এখানে ফুয়ের কথাটা নেই। যদি ফু দিতে মনে চায় আপনি দিতে পারেন, কারণ হাদিসের ভিতরে আসছে বিসমিল্লাহি তুরবাতু আরদিনা। আমরা কেউ যদি বিসমিল্লাহ বলেও ফু দেই, এটা শেফা হয়ে যেতে পারে বিইذনি রব্বিনা, যদি আল্লাহ চান। তো আমরা এই কাজগুলো করলে কালো জাদুর যে ভয়াবহতা আছে, এই ভয়াবহতা থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রত্যেকটা কথা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।